সামনে যেই ক্ষমতায় আসুক, আমরা আমাদের মৌলিক অধিকারগুলো আমরা বুঝে নিব তাদের কাছ থেকে। তো দেখা যাচ্ছে কি যে তারা আমাদেরকে কোনো স্পেস দেয় না পাশ করে যাওয়ার পরে। আপনার যেমন জামাত যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, তাহলে কি হবে? জামাত তাহলে আমাদের সাথে বিট্রে করবে। যদি বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, তাহলে কি বিএনপি আমাদের সাথে বিট্রে করবে? তাই তো কথা, ঠিক? হ্যাঁ, এটাই হচ্ছে কথা আর কি। তো রাজনীতিক আমরা চাই না যে এত বছর পরে বা এত সালের পরে যে আমরা মানে দেখতে চাই না যে আমাদের সাথে কেউ কথা দিয়ে কথা রাখতেছে না। কারণ দিন কিন্তু আবারও আসবে ঘুরে ফিরে, এটা মাথায় রাখতে হবে আপনারা যারা রাজনীতি করবেন, যারা এমপি মন্ত্রী হবেন। আর জামাত ক্ষমতায় আসলে আমি আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলবো, যদিও আমি কোনো দলের সাথে ইনভলভ না, আমি জনতার কাতার থেকে সবসময় কথা বলি এবং ওদের মনের কথাগুলো বলারই ট্রাই করি, এবং বাজারে যে কথাগুলো প্রচলিত থাকে সেগুলোই বলার ট্রাই করি। অনেক সময় অনেক কথা মিডিয়াতে কম প্রচার হয়, সেগুলো আমরা একটু বেশি বলি, যেন সাধারণ মানুষ জানতে পারে বা বুঝতে পারে। তো এইবারের নির্বাচন তো অনেক দিন পরে হচ্ছে। তো বলতে পারেন যে উম, উম, যেরকম হওয়ার কথা ছিল আসলে ইমেজটা ওইরকম নাই, কারণ মানুষ সন্দিহান যে নির্বাচন হবে তো শেষ পর্যন্ত। তা আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে আপনার যেদিন পর্যন্ত আপনি রেজাল্ট ঘরে তুলতে না পারবেন, হ্যাঁ, নির্বাচন হওয়ার পরে আপনি সেদিন পর্যন্ত বলতে পারবেন না। আর আমি আম, আরেকটা জিনিস আমি বলি যে ইসি সন্দিহান এবং মানে তারা নিজেরাই প্রকাশ করছে, বলছে যে মানে একই দিনে দুইটা ভোট নেওয়া মানে খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ ভোট না ভোট, তারপরে হচ্ছে আবার আপনার এই যে মানুষের যে সংসদ নির্বাচন একই দিনে দিতে হবে, করতে হবে। তো আসলে এই জিনিসগুলো তো বিএনপির কারণে একই দিনে হয়েছে, নাহলে আগে পরে হইতে পারতো। এটা নিয়ে মানুষের মধ্যে কোনো সে ছিল না, এগুলো মানুষ আগে পরেই করতে পারতো, হ্যাঁ ভুট্টা বা না ভুট্টা। তো শেষ পর্যন্ত আমার কথা হচ্ছে কি যে যার শেষ ভালো তার সব ভালো, এটা মনে রাখবেন। বিএনপি যদি আপনার শেষটা যদি গুছাইয়া যদি ভালো করতে পারেন, আজকেও কালকের আগের দিনও দেখলাম হোম নাই, আপনার বিএনপি দুই গ্রুপের মধ্যে মারামারি করতেছে। তো নির্বাচনের মাত্র আছে আর দুই দুই সপ্তাহ, একটু সামান্য বেশি। এর মধ্যে যদি আপনারা এই এখনো মারামারি করেন, আপনারা স্বতন্ত্র এবং আপনাদের মনোনয়ন প্রার্থী মারামারি করতেছে। জামাতে কিন্তু এগুলো নাই, দেখছেন তো। আর আমি বললাম না যে মানে আমরা এবার পরিবর্তন চাচ্ছি, আমরা পরিবর্তন দেখতে চাই। তো যে কারণে আপনার এই যে 5টা ইউনিভার্সিটির নির্বাচনে দিয়ে আপনি সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে আপনার প্রমাণ হয়ে যায় আসলে দলে কারা, সামনে কারা আসবে। অলরেডি আমেরিকা সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমি বলবো। হ্যাঁ, মানে ওইটাই ছিল মেন রিজন। অলরেডি সিগন্যাল সেটা অনেক আগে ডিসেম্বরেই হয়ে গেছে। তো আমরা জানছি এতদিন পরে আর কি। তো এই মিটিংগুলো গোপনীয়তা মেনটেন করে হয়, পরে এগুলো প্রচার করা হয় আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।